গাইস আজকে আবার আমার সাথে অভিক আছে। তো অভিক আপনাকে সবাই চেনে। এখন রিসেন্টলি মুভি, মডেলিং, প্লাস এখন মিউজিক ভিডিও শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফার্স্ট অফ অল কেমন আছে? ভালো আছি। আই থিঙ্ক এই টক শোটা যদি বলতে গেলে তোমার আরেকবার হয়েছিল মনে হ্যাঁ 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 চ্যানেলে। হ্যাঁ, কেমন চলছে এখন তোমার কাজ? চলছে ভালো। সামনে একটা মুভি আসছে এবং তারপরে আমার কিছু শুটের মানে মডেলিং এর শুটের ব্যাপারে কথা রয়েছে, তো ভালোই। একটু বলতো তোমার কি মুভি? আচ্ছা, মুভিটার নাম হলো অরণ্যক অন্ধকারের নায়। মুভিটা মানে যে স্টোরি, সেই স্টোরিটা এখন হচ্ছে মানে অ্যান্টি হিরো টাইপসের স্টোরি। লাইক মানে ছোট কেস মানে তো অডিয়েন্স দেখতেই পারে। মানে হিরো হলো সাধারণ মানুষের কাছে হিরো, বাট প্রশাসনের কাছে হিরো না, কিন্তু এইরকম ধরনের একটা মুভি। মানে যে একটা অন্যায়ের মধ্যে থেকে একটা সত্যিকে নিয়ে আসবে। এটা দুটো পার্টে আমরা ভাগ করেছি বইটাকে। ফার্স্ট পার্টে রিলিজ হবে খুব তাড়াতাড়ি এবং সেকেন্ড পার্টের কাজটা শুরু হবে ফার্স্ট পার্টের রিলিজ হওয়ার পর। তো ওই যতটা একটা খবর, যতটা অডিয়েন্স অনেকদিন কোশ্চেন করছে, তোমার যে ফ্যান্স আছে যারা তোমাকে খুব ভালোবাসে, সবাই 3 তারিখ ওয়েট করছিল তোমার পোস্টার লঞ্চ হবে। তো হ্যাঁ। আজকে ডেট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো রিজনটা একটু অডিয়েন্সদেরকে বলে খুব ভালো হবে। রিজন কারণ 3 তারিখে আমাদের পোস্টারটা রিলিজ করা পোস্টপন হলো, কারণ আমাদের রিলিজ হলে সকলকে তো এক জায়গায় থাকতে হবে, বাট আর একটা কথা, কেন হয়নি ওটা আলাদা কথা, ওর থেকে বড় কথা 3 তারিখে ওই বার্থডে ছিল। তো ওর জন্য মিলে বার্থডে। থ্যাংক ইউ। তো বার্থডে কেমন গেল তোমার? গেছে, ভালোই গেছে। বাড়িতে পার্টি ওয়ার্টি করো, সেলিব্রেশন করো, কেক কাটিং ওয়াটিং হয়? কেক কাটিং হয়েছে, পার্টি হয়। আচ্ছা, তো আমাকে একটা কথা বল, এই যে মুভিটা নিয়ে একটু আমাকে বল, মুভিতে কারা কারা স্পেশালি তোমার লিড কাস্টিং করছো? স্পেশালি মেইন কাস্টিং রয়েছে সঞ্জীব সরকার স্যার, মানে বক্স আর্টিস্ট সঞ্জীব সরকার স্যার, এবং আমি রয়েছি, মলয় নাটুয়া রয়েছে, সূর্য ঘোষ রয়েছে এবং পূজা জানা রয়েছে। তো বেসিক্যালি এখানে হিরো ভিলেন মানে এক এক হয়ে গেছে, মানে এক হয়ে মানে বন্ধু না, মানে ভিলেনের দিক থেকে হিরো। তো এই মুভির ভিলেন কে অ্যাকচুয়ালি? এই মুভির ভিলেন হলো যে ভিলেন, বাট সরকার মনে করবে, বাট ফার্স্ট লুকে দেখেই মনে হবে, বাট ট্রেলার টিজার দেখে মনে হবে আমি ভিলেন। আচ্ছা, হ্যাঁ, এই পোস্টারটা যে অডিয়েন্স যারা পোস্টার দেখেছে একটু মার ধার। হ্যাঁ তো হ্যাঁ তোমার পোস্টার লেখা ছিল কি অ্যাকশন করা। হ্যাঁ, তো অ্যাকশনে কি কি, মানে অ্যাকশনে কি কি দেখছি আমি? অ্যাকশনে দেখছি যে মানে আমাদের মুভি যেটা, সেটা মানে সরকারের বিরুদ্ধে আমরা মানে যে হিরো সে লড়াই করছে, আর যে ভিলেন আছে তাকে শেষ করে একটা নতুন একটা রাস্তা নিয়ে আসবে, নতুন একটা দিক নিয়ে আসবে সমাজ। আচ্ছা, তো স্পেশালি যারা বক্স আর্টিস্ট আছে, আমি কখনো পেমেন্টের কথা বলি না, বাট আমি জানতে চাইবো এই যে মুভিটা কত বাজেটের হয়েছে? এই মুভিটার বাজেট আমাদের এখনো প্রোডাকশন থেকে বলা একটু বারণ আছে, তাই জন্য বলছি না। আচ্ছা, ঠিক আছে, বাজেটের জন্য বেশি, বাট এই মুভিটা কি প্ল্যান কি আছে, কোথায় কোথায় রিলিজিং করা? এই মুভিটা রিলিজ করার ইচ্ছা আছে ওটিটিতে, এবং স্পেশাল স্ক্রিনিং করানোর ইচ্ছা আছে। তো সবাই জানে যে কোনো ছোট বই তো কোনো বড় ভাবে হলে তো সেন্সার নিয়ে তো চালানো যায় না, তো সেই জন্য But এখন কিছু কিছু মুভিজ এমনও আমি দেখছি যারা শর্ট ফিল্ম হয়, ছোট ক্লিপস হয়, বাট ওই মুভিগুলো খুব হিট হয়। হ্যাঁ ওই স্টোরিটাকে কপি করে বড় একটা স্টোরি করা story হয়। করে, হ্যাঁ। তো এটা কি, আমাকে একটা কথা বলো, এই কনসেপ্টে এটাতে কি পূজা জানা লিড প্লে করছে অ্যাক্ট্রেসে? না না। তো ও তো কি, সবার একটু ক্যারেক্টার বললে খুব ভালো হবে। আচ্ছা, মানে বেসিক্যালি ক্যারেক্টারের মধ্যে লিডে রয়েছে আমি এবং সঞ্জীব সরকার স্যার। মৌলানা নাটুয়া স্যার রয়েছে ওখানে অ্যাজ আ পুলিশ অফিসার, এবং যে সূর্য ঘোষ সে রয়েছে ভিলেন, আচ্ছা এবং যে পূজা জানা ম্যাম তিনি হলেন একজন পুলিশ ইন্সপেক্টর। আচ্ছা তো এই আর এমনি ছোটখাটো কাস্টিং তো রয়েছে। আচ্ছা, তো আমাকে একটা কথা বল, মুভিটা কত মিনিটের এমনি? মুভিটার টাইমিং মানে টাইম লাইন গেছে আমাদের এখনো পর্যন্ত 34 মিনিটস, আচ্ছা আর এর একটা সেকেন্ড পার্টও আসছে। আচ্ছা, যদি যতটা আমি জানি, যদি এই আর 6 মিনিট এক্সট্রা থাকলে এটা হ্যাঁ। টেলিফিল্ম হয়ে যেত। টেলিফিল্ম হতো, হ্যাঁ। তো টেলিফিল্ম গুলো তো এখন রিসেন্টলি কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন আমি নর্মাল কথা বলছি, তো যেমন জি সিনেমা, হ্যাঁ, জি সিনেমা, জি জি বাংলা V5, না না, এখন কি আছে না, জি মুভি এমনি বাংলায় জি বাংলা সিনেমা। জি বাংলা সিনেমা, জি বাংলা জি সিনেমা, হ্যাঁ। জি সিনেমা তো আছে, জি বাংলা সিনেমা আই থিঙ্ক কিছু আছে। হ্যাঁ, অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল। তো ওখানেও করা যেত যদি আর হ্যাঁ। কমিট অ্যাড করা যেত, এরকম
আমি ফার্স্ট কাজই চাইছি না যে কোনো জায়গায় মানে বড় জায়গায়, কারণ আমাদের ফার্স্ট কাজ মানে একটু হলেও ভুল ত্রুটি থাকবে। যেমন এমনি কথা বলতে গেলে তো সব অ্যাক্টররাই এখন হ্যাঁ। চলছে, বাট এখন চলো মুভি নিয়ে কথা হলো। তো তোমার আপকামিং প্ল্যান্স কি থাকছে? যেমন পাবলিকও জানে কি এখন তুমি মডেলিং করো, মডেলিং সে কি তুই এখন আপকামিং আসছে? আপকামিং আমাদের তো সকলেই জানে নববর্ষ সামনে, তো নববর্ষ মানে মডেলসদের জন্য শুট, ক্যালেন্ডার শুট এবং অনেক হোর্ডিং শুটের একটা খুব থাকে, সেরকমই আমার কিছু শুটস রয়েছে। আচ্ছা তারপরে কিছু ই কমার্স শুট রয়েছে। আচ্ছা, তো ওদিকে আমাকে একটা কথা বলো, তো মডেলিং ইন্ডাস্ট্রি করতে করতে তোমার কত বছর হলো? আমার এখনো পর্যন্ত 1 বছর কন্টিনিউ মানে পুরো কমপ্লিট হয়েছে। আচ্ছা, এই 1 বছরে তোমার কিছু ভালো আর খারাপ বলবে কি? ভালো কি হয়েছে আর খারাপ কি হয়েছে? খারাপ এখনো পর্যন্ত আমার সঙ্গে সেরকম কিছু হয়নি, বাট ভালো হয়েছে সবকটাই। তো ফার্স্ট অফ অল আমি ফার্স্ট একটা র্যাম্প শোতে গেছিলাম, সেখানে গিয়ে একদম মানে উইনার হয়ে গেছিলাম। আই থিঙ্ক ওর জন্য ওটার সাথে তোমার ফার্স্ট কন্টেন্টও হয়েছিল। হ্যাঁ। ওর জন্য তুমি আপনাকে একটা ফুটেজ দিয়ে কথা হয়েছিল, ওটা কি? না না, ওটা হলো সেকেন্ড। ওটাতে বেঙ্গলের বেস্ট মডেল হিসেবে পেয়েছিলাম, বেস্ট টিনেজার মডেল। তার আগেরটা ছিল বেস্ট রাইজিং মডেল। আর তারপরেরটা হলো বেঙ্গল ফ্যাশন স্টার প্রেজেন্ট ভিভান্তা সিজন 3-তে। সেটা ছিল আমাদের এই কলকাতা এবং বেঙ্গলের মধ্যে একটা বড় শো, সেখানে সেকেন্ড রানার আপ হয়েছিল। আচ্ছা, তো ওদিকে আমাকে একটা কথা বলো, তোমার ফিউচার প্ল্যান হয় না? হ্যাঁ, এই যে ফার্স্ট মুভিটা রিলিজ করছো, মুভির পরে একটা আপকামিং একটা প্রজেক্ট, আমি মডেলিং ইন্ডাস্ট্রি বলছি না, অ্যাক্টিং এর লাইনে বলছি, তো প্ল্যান আছে? আমার প্ল্যান আছে অ্যাক্টিং এর লাইনে একটা নতুন কোনো আরেকটা মুভি তৈরি করা। সেইটার স্টোরিটা হবে একটা অফবিট স্টোরি, সেটা বড় গল্পে তো নেই আমি এখনো পর্যন্ত দেখেছি, এবং ছোট গল্পে তো নেই। সেই স্টোরিটা আমি এখনো বলছি না কাউকে, বাট স্টোরিটা একটু এইটুখানি বলে দিচ্ছি যে স্টোরিটা অফবিট স্টোরি, মানে অন্য ধরনের স্টোরি একদম। তো কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে তুমি কি বলবে? তো কলকাতা নিউজ টাইমস অডিয়েন্সদেরকে বলবো আমার যে আপকামিং ফিল্ম অরণ্যক অন্ধকারের নায়ক আসছে, এটার জন্য অনেকেই ওয়েট করে রয়েছেন। তো তার মধ্যে কলকাতা নিউজ টাইমসের অডিয়েন্স তো রয়েছে। তো আমি তাদেরকে বলবো যে আপনারা সকলে এই মুভিটা দেখবেন এবং কেমন লাগছে, বইটা কেমন লাগলো আমাদেরকে ফিডব্যাক দেবে। তো এটা কোথায় কোথায় রিলিজ হচ্ছে এখন অব্দি? যেটা তুমি তো বললে ওটিটিতে টাইম চলছে, বাট ওর আগে কোথায় হচ্ছে? ওটিটির আগে আমাদের স্পেশাল স্ক্রিনিং হবে। স্ক্রিনিং তোমাদের প্রোডাকশন হাউস চ্যানেল থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকাল অনেকজন ভাবে কি ইউটিউব ছোট জায়গা, বাট ইউটিউব এমন অনেকজনকে বড় স্টার করতে দেখেছি আমরা। সবথেকে বড় এক্সাম্পল ভুবন বাম, হ্যাঁ হচ্ছে। এখন অনেক এমন আছে মানে যারা ইউটিউব থেকে আজকে বড় স্টার। হ্যাঁ, বাংলায় কিরণ দত্ত। কিরণ দত্ত, আমি কিরণের কথা বলবো না, এখন রিসেন্টলি আরেকজন নাম আমার মনে পড়ছে না। তো এখন হালকা টেক, হ্যাঁ, ঋত্বিক অধিকারী। তো এখন সবাই মানে সোশ্যাল মিডিয়া একটা এমন প্ল্যাটফর্ম হয়ে গেছে না, যদি কাজ ভালো হলে ওরা বড় বড় জায়গা হ্যাঁ পাচ্ছে। হ্যাঁ, তো খুব ভালো লাগবে বলি। আবার তোমার সাথে দেখা হবে, বাট তোমার স্পেশালি অডিয়েন্সদেরকে মুভিটাকে দেখার জন্য কি করতে হবে? স্পেশালি অডিয়েন্সদেরকে মুভিটা দেখার জন্য আমার চ্যানেল আবরান ফিল্মস, মানে আমার না, আমার প্রোডাকশনের চ্যানেল, হ্যাঁ আমাদের প্রোডাকশনের চ্যানেল আবরান ফিল্মসটাকে সাবস্ক্রাইব করতে হবে। সেখানে টিজার রয়েছে, ট্রেলার রয়েছে, না ট্রেলার না, ট্রেলার আসছে, টিজার রয়েছে এবং টাইটেল ট্র্যাক রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আচ্ছা, তো আজকে আমরা এটা বলে কথা শেষ করি, বাট আরেকটা কথা বলবো। অভিজ্ঞতার সাথে আমি অনেক বছর মানে হয়ে গেল, 1 বছর কমপ্লিট হলো কাজ করতে। তো অনেক মডেলসদের সাথেই আমি কাজ করেছি, বাট একটা হয় না ফ্যামিলি বলা কন্ট্যাক্ট। ওদিকের সাথে আমার হয় না একটা দাদা ভাইয়ের মতো, আমার থেকে অনেক ছোট, বাট ও যে কাজ করে আমি হার্ডওয়ার্ক দেখি। তো বলতে পারি আপকামিং টাইম তাড়াতাড়ি ইয়াং স্টার থেকে সুপারস্টার হতে পারে খুব তাড়াতাড়ি, কারণ তোমার যে কাজ অ্যাকচুয়ালি সত্যি তোমার কাজগুলো অডিয়েন্স রেসপেক্ট করছি। আর আমি কিছু কমেন্টস করি যে তোমার কাজে হয় নাকি পাবলিক রিভিউ, ওটা খুব সুন্দর আসছে। আর ফার্স্টে তোমার ইন্টারভিউটা রিসেন্টলি যেটা হয়েছিল, ওটাতেও ভালো রেসপন্স এসেছিল দেখি এখন। তো খুব তাড়াতাড়ি এটা কবে রিলিজ হওয়ার প্ল্যান আছে? এটা রিলিজ হওয়ার প্ল্যান আছে আমাদের এপ্রিলের মধ্যে। মানে এই পাশে একটা নতুন সিনেমা আসছে। হ্যাঁ, তো ফ্যান্স যারা শর্ট ফিল্ম হোক, টেলিফিল্ম হোক, যারা অ্যাকচুয়ালি
একটা রিয়েল মুভি দেখতে যাও, তো কি করতে হবে, কোন চ্যানেলে যেতে হবে? আবরান ফিল্মস ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।